নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি যে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো সেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আমার আজকের রেসিপি সয়াবিনের কারি, যেটা গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগবে। এখানে সয়াবিনটাকে 1 ঘন্টা আগে থেকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। অপরদিকে এই রান্নার জন্য আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো আলু, জিরে, ধনে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। প্রথমেই আদা কাঁচা লঙ্কাটা বেটে নেব। শিলে বাটা মশলায় রান্না করব সয়াবিনের কারি। পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব, একটুও গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। আর এখানে আদা আর কাঁচা লঙ্কার সাথে কিছুটা রসুনও দিয়ে দিলাম। সব কিছু সুন্দরভাবে বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাহলে আঙুল চেটেপুটে খাবেন। এবার জিরে এবং ধনেটাকেও বেটে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন উপকরণগুলো সমস্তই রেডি হয়ে গেছে। এইবার সয়াবিনটা জল থেকে ছেঁকে তুলে নেব। সয়াবিন থেকে জলটাকে চেপে চেপে বের করে দিয়েছি। অপরদিকে কড়াই দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল। অল্প পরিমাণে তেল দিলাম। কড়াতে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কড়ার চারিপাশে বুলিয়ে নিচ্ছি। মাছ মাংস তো অনেকেই খেয়েছেন, আমার আজকের এই সয়াবিনের রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। এবার এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা লাল লাল করে ভেজে নেব। মিনিট 10 সময় ধরে মিডিয়াম ফ্লেমে সয়াবিনটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইবার আমি আরও কিছুটা তেল দিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। আলুটাকেও মিনিট 15 সময় ধরে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা এবং তেজপাতার ফোড়নটা দিয়ে দিলাম। এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝখানে আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। চিনিটা যখন লাল হয়ে আসবে তখন বুঝতে হবে সব কিছু রেডি হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে কষাতে থাকবো। মশলাটা 80% কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জিরে এবং ধনে বাটাটা দিয়ে দিলাম। আবারও সব কিছুকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করছি হলুদ গুঁড়ো। এবার হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। মশলাটা যাতে কড়ার গায়ে লেগে না যায় সেজন্য আমি এতে ব্যবহার করছি জল। এবার তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আবারও কষিয়ে নিচ্ছি। মিনিট 10 সময় পর্যন্ত সব কিছুকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এইবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিন এবং আলুটাকে অ্যাড করব। এবার আলু এবং সয়াবিনের সাথে মশলাটা বেশ ভালোভাবে মিনিট 10 সময় ধরে কষিয়ে নেব। এই সয়াবিনটা কষানোর সময় এর মধ্যে ব্যবহার করব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। এবার সয়াবিন আলুর সাথে লবণটা যাতে সুন্দরভাবে মিশে যায় সেজন্য এটাকে ঢাকা দিয়ে কষাতে থাকব। আজকে আমার এই সয়াবিনের টেস্ট মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে আবার সয়াবিনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালোভাবে সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হালকা কুসুম গরম জল ব্যবহার করছি। এতটা পরিমাণ জল দেব যে জলের মধ্যে সয়াবিন এবং আলু সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাবে। এইবার ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সব কিছুকে সেদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকা খুলে দেখে নেব আলু এবং সয়াবিন সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আপনাদের একটা আলু ভেঙে দেখাচ্ছি। আলু এবং সয়াবিন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাতে আমি কোনো গরম মশলার ব্যবহার করিনি। এটি সম্পূর্ণ আমার একটি নিজস্ব রেসিপি। আমার এই ভিডিওটার কোনো অংশও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন।